দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করে। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, আপনারা তো সরকার, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে, এর মধ্যে দিয়ে আপনারা তো উপকৃত হবেন। আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবে। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করবে। আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূচনা। আপনারা তো সরকার, আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে, এর মধ্যে দিয়ে আপনারা তো উপকৃত হবেন। গণতন্ত্রের যে ভিত্তিভূমি, গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায়, সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান। সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন না। সেটা তো মানে ইয়ের মধ্যে, যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে দিয়ে। আমি মনে করি যে এই কথাটা বলা ওরা সমীচীন হয়। বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র মানা দলগুলো যারা আন্দোলনে শরীক ছিলেন, অংশগ্রহণ করেছেন, তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন, এটা তো অনেক বড় বিষয়। সেটা তো আপনাদের আমলে রাখা উচিত। এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন। একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি? যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে কোনো জায়গায়, বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য, গণতন্ত্রের বিকাশের জন্য। তো সুতরাং এটাকে বারবার অবহেলা করা হচ্ছে কেন? বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে, এটাই তো সোজা কথা। যাই হোক বন্ধুরা, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদেরকে আমি